নবীর জন্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের একটা গল্প বলতে চাই। গল্পটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্ত নিয়ে। চলুন গল্প শুরু করা যাক। সৌভাগ্যময় জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল বানু হাশিম বংশে। এই ঘটনা ঘটেছিল রবিউল আওয়াল মাসে, সোমবার দিন। রাসূলুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নকে 571 খ্রিস্টাব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইংরেজি পঞ্জিকা অনুযায়ী তারিখ ছিল 20 এপ্রিল অথবা 22 এপ্রিল। এই বছরটিকে ইতিহাসে আমুল ফিল বা হাতির বছর বলা হয়। মক্কার অধিবাসীরা এই বছরকে বিশেষভাবে স্মরণ করত, কারণ তখন হাতি বাহিনী নিয়ে ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। হযরত আমিনা রহমান বলেন, রাসূলুল্লাহর জন্মের সময় আমার শরীর হালকা হয়ে গেল। আমি দেখলাম শামের প্রাসাদসমূহ আলোকিত হয়ে উঠেছে। ইবনে ইসহাক, ইবনে সাদ ও অন্যান্য ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহর জন্মের সময় পৃথিবীতে শান্তির আলোক ছটা ছড়িয়ে পড়ে। কিসরা বাদশার প্রাসাদের টাওয়ার ভেঙে পড়ে, অগ্নিপূজারীদের অগ্নিশিখা নিভে যায়। বহু শতাব্দী ধরে জ্বলতে থাকা আগুন হঠাৎ নিভে যায়। বুহাইরার পবিত্র হ্রদের পানি শুকিয়ে যায়। আরব উপদ্বীপে ছড়িয়ে থাকা শয়তানি শক্তি দুর্বল হয়ে পড়ে। তবে এসব ঘটনার সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে এগুলো নিশ্চিতভাবে প্রমাণিত নয়। রাসূলুল্লাহর জন্মের পর দাদা আব্দুল মুত্তালেব আনন্দে উচ্ছ্বসিত হয়ে শিশুটিকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি সন্তানের নাম রাখেন মুহাম্মদ। নবজাতকের দুধ পান। আরব সমাজে তখন নবজাতকের দুধ পান ও লালন পালনের বিশেষ রীতি ছিল। ধনী পরিবারগুলো নিজের সন্তানকে শহরের বাইরে সুস্থ পরিবেশে বড় করার জন্য বেদুইন নারীদের হাটে তুলে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মায়ের দুধ পান করেছিলেন। এরপর দুধ পান করান আবু লাহাবের দাসী সুয়াইবা, পরে বিখ্যাত দুধমাতা হালিমাতুস সাদিয়া রা। বনু সাদ গোত্রে লালন পালন। মক্কার চারপাশে মরুভূমিতে বনু সাদ গোত্র বাস করত। তারা বেদুইন ছিল। শহুরে কোলাহল থেকে দূরে সুস্থ ও পরিশুদ্ধ পরিবেশে শিশুদের বড় করা আরবদের মাঝে একটি প্রচলিত প্রথা ছিল। এজন্য নবজাতক শিশুদের দুধ মাতার কাছে দিয়ে দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালিমাতুস সাদিয়া রায়ের কাছে দেওয়া হয়। তিনি স্নেহ, ভালোবাসা ও পরম যত্নে নবীজিকে লালন পালন করেন। তার গৃহে নবীজির আগমনে কল্যাণ ও বরকত নেমে আসে। এভাবেই নবীজির জন্ম, দুধ পান ও শৈশবের প্রাথমিক ঘটনাগুলো ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদায় স্থান পেয়েছে।